2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবী সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের সাতিমে রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের শাপলার গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলি, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা নাসির উদ্দিন মনির। হযরত মাওলানা নাসির উদ্দিন মনির। ইন্নাল হামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে। আমি আমার চট্টগ্রামের গর্ব, হাটহাজারীর কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান ইনুস সাহেবকে বলতে চাই, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কুরআন বিরোধী আইন পাশ করতে চেয়েছিল, সরকার হয়ে ধ্বংস হয়েছে। আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে যান, বাংলাদেশের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা হাসিনার মতো আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে। সাথে সাথে বলবো, অনেক আলোচনা হয়েছে, অনেক হাজার মামলা প্রত্যাহার হয়েছে। আমরা জেলে ছিলাম, কিন্তু হেফাজতের মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবিসি করা হচ্ছে, আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে। সাথে সাথে সর্বশেষ কথা হচ্ছে, আগামী 1 মাসের মধ্যে যদি নারী আইন বাতিল না হয়, আমি মুরব্বীদের প্রস্তাব করব, আগামী 1 মাস পরে সারা বাংলাদেশ থেকে লং মার্চ করার জন্য কারা কারা প্রস্তুত আছে জানতে চাই। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে মঞ্চে আগমন করেছেন রক্তাক্ত আমার দেশের রক্তাক্ত মজলুম নেতা জনাব মাহমুদুর রহমান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা জুলাই বিপ্লবে রক্তের মাধ্যমে আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি। আজকে উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত এই সরকার কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার যেই প্রচেষ্টা চালাচ্ছে, যদি এই নারী কমিশন বাতিল করে এই অপচেষ্টা থেকে ফিরে না আসা হয়, তাহলে বাংলাদেশের কষ্ট হচ্ছে।
যারা এখন বসেছেন আর একজন লোক এখান থেকে দাঁড়াবেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, আমির হেফাজত, জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত তৌহিদ জনতা, আমাদের বর্তমান সরকার নারী সংস্কার বিষয়ে একটি কমিটি করেছে। যাদের দেখলে বোঝা যায় না এরা কি নারী না পুরুষ না তৃতীয় লিঙ্গের কোন লোক। এই নারী সংস্কার কমিশন তারা যে প্রস্তাবগুলো করেছে এর ম্যাক্সিমাম প্রস্তাব হলো কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী। ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি আমাদের রক্তের উপর দিয়ে বর্তমান ক্ষমতায় বসেছেন, আমরা আপনাকে জীবন দিয়ে রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছি। অতএব আজকে যদি আমরা আপনাদের থেকে আমাদের ছায়া সরিয়ে নিয়ে যাই, আপনারা বাংলাদেশে একদিন থাকতে পারবেন না। পরিষ্কার কথা, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যদি এই প্রস্তাব পাশ করা হয়, আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি আমরা জীবন